আকাশ ভেঙে আসছে, চারপাশ নিকষ কালো, রুহ শুকিয়ে কাঠ, বুকের ভেতরটা যেন এক শুকনো নদী, চোখে জল নেই, শুধু এক হিমশীতল নীরবতা, যে নীরবতা ভেঙে যাওয়া মানুষের শেষ আশ্রয়। এই যে একটা মানুষ যার ভেতরের সব আলো নিভে গেছে, যার দুহাত শূন্য, যার ভরসার খুঁটিগুলো একে একে নড়ে গেছে, সে এখন কার কাছে যাবে, কোন দরজায় মাথা ঠুকবে? এই দুনিয়া তাকে কেবলই ঠেলে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে। কেউ বোঝেনি তার অন্তরের সেই তীব্র রক্তক্ষরণ, যে ক্ষত কেবলই গোপনে পারে। ইয়া আল্লাহ, এই যে আমি, এক পরাজিত নিঃস্ব দিশেহারা রূহ, আপনার দিকেই ফিরছি। আপনার আরশের ছায়া ছাড়া আমার আর কোথায় ঠাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার ভাই ও বোনেরা, যারা এই মুহূর্তে গভীর কষ্টের স্রোতে ভাসছেন, আমি জানি আপনাদের হৃদয়ের ভার কতটা অসহ্য। আমি এসেছি কেবল আপনাদের সেই কান্নাকে আল্লাহর দরবারে তুলে ধরতে, যে কান্নার ভাষা শুধু তিনিই বোঝেন। যখন দুনিয়ার মানুষ আপনার দিকে অভিযোগের আঙুল তোলে, যখন বন্ধু বান্ধব মুখ ফিরিয়ে নেয়, যখন বন্ধু স্বজন মুখ ফিরিয়ে নেয়, যখন সব আশা ফুরিয়ে যায়, তখন একটি নাম আপনার একমাত্র সান্ত্বনা হয়ে আসে, আল্লাহু আকবার। আপনি যখন জানতে চান কেন আমি এত কষ্ট পাচ্ছি, কেন কেবল আমার জীবনেই এত পরীক্ষা, তখন আপনার জন্য www.umakonth.com এই পরম বার্তার সন্ধান দেবে। আপনার কষ্ট আল্লাহর প্রজ্ঞা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা আল বাকারা আয়াত 155। ইয়া আল্লাহ, আপনি বলছেন অবশ্যই পরীক্ষা করবেন। এই দুনিয়ার জীবন তো আমাদের জন্য এক ক্ষণস্থায়ী পরীক্ষা ক্ষেত্র, কিন্তু প্রভু, পরীক্ষা যখন জীবন মৃত্যুর মাঝে এক সীমারেখা টেনে দেয়, যখন সব প্রচেষ্টা ব্যর্থ হয়, যখন চারপাশের মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, তখন এই দুর্বল বান্দা কোথায় দাঁড়াবে? কেন ভালো মানুষদের কষ্ট হয়? কেন যারা আপনার পথে চলতে চায় তাদের চলার পথ এত বন্ধুর হয়? এই পৃথিবীর বুকে যারা আপনার প্রেরিত রাসূল ছিলেন, তারা কি কষ্টের পাহাড় ডিঙে আসেননি? দেখুন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তিনি তার প্রিয়তম স্ত্রীকে হারালেন, অভিভাবককে হারালেন, দিন প্রচার করতে গিয়ে রক্তাক্ত হলেন, তায়েফের ময়দানে তাকে পাথর নিক্ষেপ করা হলো। তিনি কি আল্লাহর প্রিয়তম ছিলেন না? ছিলেন, তবুও তার জীবন ছিল কষ্টের সর্বোচ্চ উদাহরণ। তিনি বলেন, মানুষের মধ্যে নবীরা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন, অতঃপর যারা তাদের কাছাকাছি, অতঃপর যারা তাদের কাছাকাছি। সহিহ আত-তিরমিজি 2398। ইয়া রাব, আপনি তো দেখিয়ে দিয়েছেন কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে খায়ের বা কল্যাণ। আমরা কেবল এই ক্ষণস্থায়ী চোখে দৃষ্টি দিয়ে বুঝি যে আমার জন্য ভালো, তাই আমি চাই। কিন্তু আপনি তো আল হাকিম, আপনি তো জানেন কোন কষ্ট আমাকে আপনার কাছাকাছি আনবে, কোন দুঃখের পরশ আমার রূহকে পরিশুদ্ধ করবে। এই যে ভূমিকম্পের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বারবার আমাদের দরজায় কড়া নাড়ছে, এগুলো কি কেবলই প্রাকৃতিক ঘটনা? না, ইয়া আল্লাহ, এইগুলো আপনার পক্ষ থেকে এক নীরব সতর্ক বার্তা, এক প্রলয়ঙ্কারী নাড়া। এইগুলো কি কিয়ামতের সেই ছোট ছোট আলামত যা নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছেন? এই মাটি কেঁপে উঠলে আমরা অনুভব করি এই দুনিয়া কত ভঙ্গুর। আমাদের ঘর, আমাদের সম্পদ সবই এক মুহূর্তে ধূলিসাৎ হতে পারে। এই চরম অনিশ্চয়তাই আমাদের স্মরণ করিয়ে দেয় একমাত্র আপনি চিরন্তন, একমাত্র আপনি স্থির। যখন এই জমিন কেঁপে ওঠে, আমাদের অন্তরও কেঁপে ওঠে, কারণ আমরা জানি এই সব কিছুই আপনার হুকুমে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে নেওয়া হবে, অধিক ভূমিকম্প হবে, সময় দ্রুত চলে যাবে, ফিতনা প্রকাশ পাবে এবং খুন খারাপি বেড়ে যাবে। সহিহ আল বুখারী 1036। ইয়া আল্লাহ, আমরা চোখের সামনে দেখছি জ্ঞানীরা সরে যাচ্ছেন, খুন খারাপি বাড়ছে, ফিতনা ছড়িয়ে পড়ছে, আর ভূমিকম্প হচ্ছে বারবার। আমরা ভীত,
আমরা লজ্জিত, আমরা বুঝি এসব আপনার পক্ষ থেকে আমাদের গাফিলতির ফল। কিন্তু এই কষ্টের মুহূর্তেও কি আপনার রহমতের দুয়ার বন্ধ? কখনোই না। হযরত ইয়াকুব আলাইহিসসালাম তার প্রিয় পুত্র ইউসুফ আলাইহিসসালামকে হারিয়ে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন, কিন্তু তিনি হতাশ হননি। তিনি বলেছিলেন, আমি আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর কাছে নিবেদন করছি। সূরা ইউসুফ আয়াত ৮৬। আমাদের সাহাবীরা যাদের ঈমান ছিল পাহাড়ের মতো মজবুত, তারাও কি কম কষ্ট পেয়েছেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপর শুইয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তার মুখে একটি শব্দ ছিল, আহাদ আহাদ, এক এক। তাদের এই ধৈর্যই প্রমাণ করে আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস থাকলে পৃথিবীর কোনো কষ্টই আপনাকে ভেঙে ফেলতে পারবে না। হে আমার মালিক, এই মুহূর্তে এই দুর্বল বান্দার স্বীকারোক্তি শুনুন। আমি যখন একা হয়ে যাই, যখন আমাকে কেউ বোঝে না, আমার অভিযোগ শুনতে চায় না, তখন আপনার কথাই মনে পড়ে। আপনি তো আমার সব থেকে গোপন কান্নাও শোনেন। আমি এই সাজদায় পড়ে স্বীকার করছি, আমি ভুলে গিয়েছিলাম সবকিছুর নিয়ন্ত্রক আপনি। আমি আশা করেছিলাম মানুষের কাছে, দুনিয়ার ধন সম্পদের কাছে, তাই আঘাত পেয়েছি। ইয়া আল্লাহ, আমি তোমারই দরকার, আমার আর কারোর দরকার নেই। আপনার কাছেই ফিরতে চাই। তওবা। ইয়া রব, আমার সব পাপ, আমার সকল ভুল, আমার সব গাফিলতি, সবকিছুর জন্য আপনার কাছে ক্ষমা চাই। আমাকে তওবা করার সেই শক্তি দিন, যে শক্তি দিয়ে আমি আর কখনো পিছিয়ে না যাই। আমার ভেতরের নফস আমাকে বারবার ভুল পথে চালিত করেছে, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, কিন্তু আমি আপনার রজ্জুকে আঁকড়ে ধরতে চাই। আপনি তো বলেছেন, যারা আপনার দিকে এক বিঘত এগিয়ে আসে, আপনি তাদের দিকে এক হাত এগিয়ে আসেন, আর যারা হেঁটে আসে, আপনি তাদের দিকে দৌড়ে যান। সহিহ মুসলিম 2687। ইয়া আল্লাহ, আমি হাঁটতে শুরু করেছি। আমার চলার পথ মসৃণ না হোক, আমি জানি এই পথে আমি একা নই। আপনার রহমতের হাত আমার মাথায় রাখা আছে। আমার জীবনের প্রতিটি পরীক্ষা, প্রতিটি ভূমিকম্প, প্রতিটি কষ্ট সব আপনার নিয়ামত, কারণ এইগুলো আমাকে শিখিয়েছে দুনিয়া ক্ষণস্থায়ী, আর আপনার সান্নিধ্যই চিরস্থায়ী শান্তি। আমার হৃদয়কে পরিশুদ্ধ করুন, আমার ঈমানকে মজবুত করুন, যেন আমি আপনার দিদার লাভ করতে পারি। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, হে দয়ার সাগর, হাত পেতেছি আপনারই দরবারে। আমাদের অন্তরের সব কান্না, সব অসহায়ত্ব, সব ভয় আজ আপনার কদমের কাছে সমর্পণ করলাম। যে ভাই ও বোনটি এই মুহূর্তে কঠিনতম পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন, যাদের শরীর অসুস্থ, সম্পদ ক্ষয় হয়েছে, সম্মানহানি হয়েছে, তাদের সকলকে আপনি ধৈর্য দিন, আর তাদের ধৈর্যকে আপনি সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করুন। আমাদের সকল পাপ ক্ষমা করে দিন, যা গোপনে করেছি আর যা প্রকাশ্যে, যে ভুলে ভরা জীবন আমরা কাটিয়েছি, তার জন্য আপনি আমাদের পাকড়াও করবেন না। হে আল্লাহ, আমাদের কবরের আযাব থেকে মুক্তি দিন, জাহান্নামের আগুন থেকে বাঁচান, কিয়ামতের দিনে সেই কঠিন বিচার থেকে আমাদের রেহাই দিন। আমাদের নফসকে পরিশুদ্ধ করে দিন, শয়তানের সব কুমন্ত্রণা থেকে আমাদের দূরে রাখুন। আমাদের সব কাজ আপনার বরকত দিন, আমাদের সকল কাজে আপনি বরকত দিন। আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন আপনার কালেমার ওপর হয়, সেই তৌফিক দিন। ইয়া রব্বুল আলামিন, এই যে বারবার ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় আসছে, এগুলো যদি আমাদের পাপের ফল হয়, তবে আমরা তওবা করছি। আমাদের জাতিকে, আমাদের মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আপনি আমাদের ওপর সেই বিপদ দেবেন না যা সহ্য করার ক্ষমতা আমাদের নেই। আপনি আমাদের জন্য সেই পথ খুলে দিন, যে পথে আপনার সন্তুষ্টি রয়েছে। আমাদের সকল চাওয়া পাওয়া আপনার ওপর সঁপে দিলাম। আমাদের সব চাওয়া পাওয়ার চেয়ে আপনার কাছে জান্নাতুল ফেরদৌস কামনা করি। আপনি আমাদের এই মোনাজাত কবুল করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে, এই রূহকে নাড়া দেওয়া কথাগুলো অন্য হৃদয়ে পৌঁছাতে আমাদের সঙ্গেই থাকুন।